Okay, so concept of mole and chemical calculation. Concept of mole and chemical calculation এর previous topic কি ছিল সেটা হচ্ছে limiting reactant. Okay, limiting reactant. The previous idea হচ্ছে limiting reactant. The latest idea হচ্ছে limiting reactant. তাহলে limiting reactant কি, যেটা used up or finished first. তাহলে যে কেমিক্যাল সাবস্টেন্সটা একটা রিঅ্যাকশনে used up or finished first, that is called limiting reactant. যেটা আমরা এভাবে থিঙ্ক করব, কিভাবে আমরা থিঙ্ক করব যে যেটা হচ্ছে লেস দেন রিকোয়ার্ড, যেটা হচ্ছে লেস দেন রিকোয়ার্ড। আমরা হয়তো ইউজ দা ফিনিশ ফার্স্ট, এটা যদি আমরা ক্লিয়ার নাও হই তাহলে আমরা এভাবে থিঙ্ক করব যে যেটা কিনা লেস দেন রিকোয়ার্ড, যেই সাবস্টেন্সটা লেস দেন রিকোয়ার্ড। লেস দেন রিকোয়ার্ড এর মানে কি ছিল? লেস দেন রিকোয়ার্ড এর মানে কি? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে ক্যালসিয়াম কার্বনেট, আর ক্যালসিয়াম অক্সাইড হলো 40 প্লাস 16, দ্যাট ইজ 56 গ্রাম। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 12 প্লাস 32, দ্যাট ইজ 44 গ্রাম। তাহলে 56 গ্রাম কার্বনের ক্যালসিয়াম অক্সাইডের সাথে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে অল টাইম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন করবে, এটা ফিক্স। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ভাইস ভার্সা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অল টাইম রিঅ্যাকশন করবে। এখন আমরা যদি এই ক্যালসিয়াম অক্সাইডের 5.6 গ্রাম ইউজ করি তাহলে তখন কার্বন ডাই অক্সাইডের 4.4 গ্রাম ইউজ হবে, বিকজ 56 যদি 44 এর সাথে রিঅ্যাকশন করে তাহলে 5.6 হলে 4.4 গ্রামের সাথে রিঅ্যাকশন করবে। তার মানে এইটাই আমি প্রিভিয়াস ক্লাসে রিপিটেডলি তোমাদেরকে মেনশন করতে চেষ্টা করছি যে এই জায়গায় যে প্রপোর্শন আছে, এখানে যে মাস রেশিও আছে, অল টাইম সেই মাস রেশিও ফলো করবে। এর 5.6 হয়ে এর যে 4.4 অ্যামাউন্ট কি করবে, রিঅ্যাকশন করবে। আচ্ছা, এখন আমরা যদি এর থেকে কোনোটা কম বেশি দেই, সাপোজ আমি যদি এখানে 5 গ্রাম দেই, এখানে 4.4 গ্রাম আছে, এটাতে 5 গ্রাম আছে, ওটাতে আছে 4.4 গ্রাম, তাহলে এটা একেবারেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 4.4 গ্রামের জন্য আমার দরকার তো 5.6 গ্রাম। তার মানে এখানে দেওয়া হয়েছে 5 গ্রাম দেওয়া হয়েছে, তার মানে এইটাই আই মিন করতে চাচ্ছি যে লেস দেন রিকোয়ার্ড। হোয়াট আই মিন লেস দেন রিকোয়ার্ড, এইটাই হচ্ছে সেই লেস দেন রিকোয়ার্ড, বিকজ তোমার রিকোয়ারমেন্ট ছিল 5.6 বাট গিভেন হচ্ছে 5 গ্রাম, তাহলে এটা লেস দেন রিকোয়ার্ড। আর যেটা লেস দেন রিকোয়ার্ড এটাই হচ্ছে ইউজড আপ, এটাই হচ্ছে ফিনিশ ফার্স্ট, এন্ড দ্যাট ইজ কল্ড লিমিটিং রিঅ্যাকশন। আমরা রিপিটেডলি বলে যাচ্ছি ওইটাই হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন। দিস ইজ দ্য প্রিভিয়াস idea, this is the idea of the previous class, remember, and এই আইডিয়াটা ছাড়া আজকের ক্লাসে ইভেন বোঝা যাবে না। দিস ইজ an important idea যেটার জন্য আজকের ক্লাসও বোঝা যাবে না স্টিল যদি তোমরা লিমিটিং রিঅ্যাকশনের কনসেপ্ট ক্লিয়ার না হয়, এই জন্য এটা রিপিট করলাম। Okay, so for today we have fixed the topic তা হচ্ছে percentage yield।
তাহলে for today our topic is percentage yield. Percentage yield. So try to understand what is actually percentage yield. মানে percentage yield কি জিনিস? Remember যে কেমিক্যাল সাবস্টেন্স যখন আমরা ইউজ করি, ইন প্র্যাকটিক্যাল চিন্তা করো, ইন প্র্যাকটিক্যাল থিঙ্ক করো যে আমরা যখন কি করি, কোন রিঅ্যাকশন করি, আর তার জন্য যে আমরা কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করি, সেই কেমিক্যাল সাবস্টেন্স আমরা কি করি, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করি। আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করি। তো আমরা যখন বিভিন্ন সোর্স থেকে এই কেমিক্যাল সাবস্টেন্স গুলোকে কালেক্ট করি, who can say যে আমার এই কালেক্টেড কেমিক্যাল সাবস্টেন্সটা 100% পিওর? কে বলতে পারবে যে এটা 100% পিওর? হতেও পারে, নাও হতে পারে, আর ম্যাক্সিমাম হয়ই না। ম্যাক্সিমাম 100% পিওর হয় না কোনো কেমিক্যাল সাবস্টেন্স। তুমি ধরো দেখলা যে somebody gives you gold, তুমি কি মনে করো এই গোল্ডের মধ্যে 100% গোল্ড আছে? তার মানে তোমার you are supposed to give any compound, any substance, যেটার মধ্যে for sure যে এটা 100% পিওর না। তবে এটা না যে একেবারে 100% পিওর কোনো সাবস্টেন্স অ্যাভেলেবল না, তাও আবার বলবো না, হয়তো আছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কি হচ্ছে না, কোনো সাবস্টেন্সই 100% পিওর থাকতেছে না, তার মধ্যে কিছু না কিছু ইম্পিউরিটি থাকে। এখন আমরা যদি দেখতে চাই একটা সাবস্টেন্সের মধ্যে কতটুকু পিওর, এটা তোমাকে কোনো একটা কেমিক্যাল দিলাম, তোমাকে কোনো একটা কেমিক্যাল দেওয়া হইলো, তাহলে you need to check whether it is pure or not. You need to check whether it is pure or not. Or even এইভাবে চিন্তা করো যে you are supposed to give a chemical and you use up that chemical but desired product is not found. You are supposed to give a substance, you use up that substance but desired product is not found. Desired amount of product is not found. Why? What is responsible against it? What is responsible behind it? That is, the substance you are taken was not pure at all. এটাই তো বলবা তুমি নাকি? তুমি দেখলা যে একটা কেমিক্যাল সাবস্টেন্স তোমাকে দেওয়া হইলো, তুমি সেটা ইউজও করলা, বাট তোমার যত ডিজায়ার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স পাওয়ার কথা ছিল, ডিজায়ার প্রোডাক্ট তুমি পাচ্ছ না। দ্যাট মিনস তোমাকে এটা মেনে নিতে হবে যে তুমি যে কেমিক্যাল সাবস্টেন্সটা ইউজ করছো, it was not pure at all. তার মানে একটা কেমিক্যাল সাবস্টেন্স 100% পিওর নাও হতে পারে, কিন্তু কতটুকু পিওর এটা যদি আমরা ডিটারমিন করি, তাহলে যেটা ডিটারমিন করব সেটা কি বলবো, পার্সেন্টেজ yield। ওটাই হবে কি, পার্সেন্টেজ yield। রিমেম্বার, তবে একটা ওয়ার্ড বা একটা ডেফিনেশন জেনে রাখো, সেটা হচ্ছে এনালার। এটা হচ্ছে এনালার। এন্ড নোট দিস যে what is NLR? It is one most important definition. One most important definition. What is NLR? And it is most frequent. NLR key, the purest chemical substance is called NLR. Remember, the purest chemical substance is called NLR. The purest chemical substance is called NLR. The purity approx 100%. The purity try 100% or 99% থেকে 100%. So if I ask you what is NLR, then your answer, the purest chemical substance is called NLR. If the purity of the substance is 99% to 100%, even 100%, near to 100%, then it is called NLR.
তাহলে ওটাই অ্যানালার হবে, রিমেম্বার। এখন whether a substance is analar or not, whether a substance is analar or not, how can you say this? You need to determine percentage Z. You need to determine percentage Z. তার মানে if I ask you determine the percentage Z, you will determine the percentage Z. If I ask you whether the given substance analar or not, that time you also determine the percentage Z. Try to recall the previous class. It was the idea of limiting reaction. Once I ask you direct, they find out the limiting reaction. But once I ask you why not desired product found, that time you need to determine limiting reaction. So that for the determination of limiting reaction, it can be asked directly, it can be asked indirectly. Similarly, percentage Z, it can be asked directly, it can be asked indirectly. You need to know, you need to understand that here percentage A is the requirement. Here percentage A is the requirement. You need to fill this. When you fill this, when you are supposed to ask whether a chemical substance is pure or impure, whether a chemical substance is analar or not, then you fill. Then you need to determine percentage Z. Or else, if I ask you determine the percentage Z directly, then you will calculate the percentage Z. Understood? All my talk, all my words, Sujana. Anushe. जी सर। What I need and what is the introduction of percentage Z? Why I need, I am going to discuss percentage Z. Why? At what purpose? Okay. Example 1. Example 1. 2 gram magnesium. 2 gram magnesium is used. 2 gram magnesium used to produce magnesium oxide. Sufficient oxygen is given and the desired amount of magnesium oxide is 3.25 grams. But the desired amount of magnesium is not produced. Determine the percentage yield. Okay. কি বললো? 2 গ্রাম ম্যাগনেসিয়াম ইউজ করতো, used 2 gram magnesium used to produce magnesium oxide. Sufficient oxygen is given. What does it mean? Sufficient oxygen is given. What does it mean?
ইট মিনস যে অক্সিজেন যতটুকু দরকার ছিল ঠিক ততটা দেওয়া হয়েছে। অক্সিজেনের কতটুকু দেওয়া হয়েছে ইট ইজ নট মেনশন, জাস্ট মেনশন যে কতটুকু দরকার ছিল, মানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দেওয়া হয়েছে, তুমি বুঝে নাও কতটুকু দেওয়া হয়েছে। and the desired amount is magnesium oxide কত 3.25 গ্রাম। desired amount of magnesium oxide হচ্ছে 3.25 গ্রাম। তার মানে আমরা চাইছি যে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, but the desired amount of magnesium is not produced। কি হয় নাই? প্রডিউস হয় নাই। তো ভালো কথা, প্রডিউস হয় নাই, তো ডিটারমিন দ্য পার্সেন্টেজ রেট। যেহেতু ডিজায়ার অ্যামাউন্ট প্রডিউস হয় নাই, তাহলে কতটুকু প্রডিউস হয়েছে, কতটুকু প্রডিউস হয়েছে ওখান থেকে বেরিয়ে আসবে পার্সেন্টেজ রেট। তাহলে এটা কিভাবে সলভ করতে হবে? ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেনের রিঅ্যাকশন, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করবে, করে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে ব্যালেন্স করতে হলে O2, ফলো করো, O2, দ্যাটস ওয়াই এখানে একটা 2, এই 2 এর কারণে এখানেও একটা 2। আচ্ছা, এবার ইকুয়েশন কি বলে? 2 × 24, তার মানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম। 2 × 24, 48 গ্রাম ম্যাগনেসিয়াম। এগেইনস্টে অক্সিজেন কত গ্রাম? 32 গ্রাম, মেনশন করে রাখলাম। এগেইনস্টে 2 × 24 + 16, that is 80 গ্রাম প্রোডাক্ট, 80 গ্রাম প্রোডাক্ট। What does it mean? তাহলে কি হলো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 40 গ্রাম কি হয়? তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করে। তাহলে তোমার এটা এই সেন্টেন্সে চলে যাবে যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম প্রডিউসেস 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম হইলে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হয় কতটুকু? 80 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম হলে প্রডিউস হবে কত? 80/48, 80/48। ইউ আর সাপোজ টু গিভেন 2 গ্রাম ম্যাগনেসিয়াম। কতটুকু ম্যাগনেসিয়াম? 2 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম হলে 80 × 2 বাই কত? 48। 80 × 2/48 কত গ্রাম হলো? 80 × 2/48, that is 3.33। আচ্ছা, যাই হোক, আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, বুঝছো? আমি তো রেজাল্ট দেখি নাই, 3.35 দিলাম, 3.35। আচ্ছা, অথবা 3.5 দেই। সাপোজ আমার ডিজায়ার হচ্ছে 3.5, ডিজায়ার 3.5, কিন্তু 2 গ্রাম থেকে প্রডিউস হচ্ছে 3.33 গ্রাম। প্রডিউস হইলো কতটুকু? 3.33 গ্রাম। প্রডিউস হইলো 3.33 গ্রাম। তাহলে প্রডিউস হলো 3.33 গ্রাম। দেখো, প্রডিউস হইছে 3.33 গ্রাম, আর ডিজায়ার হচ্ছে 3.5 গ্রাম। তাহলে পরে কোশ্চেন হচ্ছে যে ইয়ে কত, তাহলে পার্সেন্টেজ এল্ড কত? পার্সেন্টেজ এল্ড কত? তার মানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ইউজ করে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল কতটুকু? 3.33 গ্রাম। আর ডিজায়ার হচ্ছে 3.5 গ্রাম। তাহলে কতটুকু প্রডিউস হলো? পার্সেন্টেজ এল্ড কত? তাহলে পার্সেন্টেজ এল্ড এভাবেও লিখতে পারো, এই যে শর্ট ফর্ম, যে পার্সেন্টেজ এল্ড ইজ ইকুয়াল টু কত? ফলো করো, 3.5 ডিজায়ার, 3.33 অবটেইন। তাহলে 100 এ কত? 100 এ কত? 3.33 into 100/3.5, 95%, 95.14%। তাহলে পার্সেন্টেজ এল্ড কত হলো? 95.14%, 95.14%। রিমেম্বার, তাহলে এটা হচ্ছে তার সলিউশন।
ওকে, সো পার্সেন্টেজ এল্ড যদি ডিটারমিন করতে হয়, তাহলে এটা একটা এক্সাম্পল যে হোয়ার ইট ইজ মেনশন যে 3.5 গ্রাম হচ্ছে গিয়া ডিজায়ার, 3.5 গ্রামটা ডিজায়ার, বাট তোমার প্রডিউস হয়েছে কতটুকু, ক্যালকুলেট দিই, প্রডিউস হয়েছে কতটুকু, তার মানে ডিজায়ার মানে প্রডিউস বাই ডিজায়ার ইনটু 100, অর্থাৎ কতটুকু প্রডিউস হওয়ার কথা, কতটুকু প্রডিউস হলো ইনটু 100, তাইলেই তো হচ্ছে যে কত পার্সেন্ট প্রডিউস হইলো সেটা হয়ে আসতেছে। তো এইটা একটা ওয়ান এক্সাম্পল অফ পার্সেন্টেজের। Okay, so another example. Example 2. Another example 2. আচ্ছা, তো example 2 টা একটু ফলো করো। example 2 টা একটু ফলো করি আমরা। ওকে, ধরো মেক করলাম একটা কোশ্চেন, এরকম একটা কোশ্চেন মেক করলাম যে 4 গ্রাম ম্যাগনেসিয়াম and 4 গ্রাম ম্যাগনেসিয়াম and তোমার 2 গ্রাম অক্সিজেন গ্যাস আর বা গ্যাস বলার দরকার নাই, অক্সিজেন আর মিক্স টুগেদার। তাহলে এবার কি করলাম, আমি রিঅ্যাকশন পার্টের 4 গ্রাম ম্যাগনেসিয়াম এন্ড 2 গ্রাম অক্সিজেনকে মিক্স করলাম। 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 2 গ্রাম অক্সিজেনকে কি করলাম, মিক্স করলাম। 4 গ্রাম ম্যাগনেসিয়াম এন্ড 2 গ্রাম অক্সিজেন আর মিক্স টুগেদার, but the desired amount of product is not found, but the desired amount of product is not found, desired amount of product পাওয়া যায় না, কিন্তু কত অ্যামাউন্ট এবার আমি বলিনি। এটা আমার এখন রাইট নাও একদম ইনস্ট্যান্ট মেক করা একটা কোশ্চেন। হ্যাঁ, 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 2 গ্রাম অক্সিজেন মিক্স করার পরে বলতেছে যে ডিজায়ার অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইজ নট ফাউন্ড, ডিজায়ার অ্যামাউন্ট প্রোডাক্ট পাওয়া যায় না, কিন্তু বলেও নি যে কতটুকু তার ডিজায়ার ছিল, তা বলেনি। ওকে, আচ্ছা, দেন তোমাকে বললাম আমি যে ডিটারমিন দ্য পার্সেন্টেজ এল্ড। ডিটারমিন করো দ্য পার্সেন্টেজ এল্ড। তাহলে এটার সলিউশনটা কি একটু নোটিস করো। হ্যাঁ, আমি ইনস্ট্যান্ট এটা থিঙ্ক করে বের করলাম, ইভেন দো আমি এটা নিজেই সলিউশন করি নাই, কিন্তু আমি এটা দেখো এটা সলিউশনটা কি। 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 2 গ্রাম অক্সিজেন মিক্স করার পরে বলতেছে ডিজায়ার অ্যামাউন্ট পাওয়া যায়নি, অথচ চাইতেছি কি পার্সেন্টেজ এর। ইউজুয়ালি এরকম কোশ্চেন দেওয়ার পরে চাই কি লিমিটিং রিঅ্যাকশন। এই কোশ্চেনটার রেগুলার চাওয়া কি লিমিটিং রিঅ্যাকশন, এই কোশ্চেনটার রেগুলার চাইতো কি লিমিটিং রিঅ্যাকশন, কিন্তু এই কোশ্চেনের চাওয়া যেখানে লিমিটিং রিঅ্যাকশন সেখানে না চাই বলতেছি পার্সেন্টেজ এর। কিভাবে সেটা ডিটারমিন করব? দেখো আমি একটা থিঙ্কিং থেকে এটা করতে দিচ্ছি বা করতেছি। কি করব আমি? দেখো আমি অফকোর্স ওইটা করব যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, এটা করবই। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা যেমন করব 2 × 24 48 গ্রাম, 32 গ্রাম আর 80 গ্রাম, এটাও আমি মেনশন করব। ওকে, ফলো কেয়ারফুলি, জাস্ট আই সে ফলো কেয়ারফুলি। আমি কি করব জানো? দেখো আমি যেটা করব
সেটা হচ্ছে যে আমি যেটা করব সেটা হলো এরকম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট উইথ 32 গ্রাম অক্সিজেন, এই কথাটা বলবো। 42 গ্রাম ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম রিঅ্যাকশন করতেছে কতটুকুর সাথে, 32/48 গ্রাম। তাহলে আমি ম্যাগনেসিয়াম ইউজ করছি কতটুকু, 4 গ্রাম। তাহলে 4 গ্রাম রিঅ্যাকশন করবে কত গ্রামের সাথে, 32/48 ইন্টু 4 into 4, 32 into 4/48, 32 into 4/48, 32 into 4/48, তাতে আসছে 2.66, তাতে আসছে কত, 2.66 গ্রাম, 2.66 গ্রাম। Follow these carefully, I want to say follow these carefully। এটা একটা খুব কমপ্লেক্স অবস্থা তৈরি করে দিচ্ছি আমি, খুবই কমপ্লেক্স, যে পার্সেন্টেজ এল কিভাবে বার করব, যেখানে আমাকে বলেই নি যে ডিজায়ার প্রোডাক্ট কতটুকু। তাহলে আমি যেটা করব, যে আমি দেখলাম যে 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 2.66 গ্রাম কি করতেছে, অক্সিজেন রিঅ্যাকশন করতেছে। ভালো করে ফলো করি, 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 2.66 গ্রাম অক্সিজেন কি করতেছে, রিঅ্যাক্ট করতেছে। অক্সিজেন কি করতেছে, রিঅ্যাক্ট করতেছে। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে ম্যাগনেসিয়ামের 4 গ্রাম ফিনিশ, কিন্তু সরি ম্যাগনেসিয়ামের 4 গ্রাম রিঅ্যাকশন করলে তখন অক্সিজেনের দরকার হয় 2.66। ফলো করি আমরা, ম্যাগনেসিয়ামের 4 গ্রামের সাথে রিঅ্যাকশন করতে অক্সিজেনের নিড হলো যে 2.66, কিন্তু অক্সিজেন গিভেন হলো 2 গ্রাম, অক্সিজেন গিভেন হচ্ছে 2 গ্রাম। দ্যাট মিন্স ইট ইজ ডিসাইডেড যে এটা হচ্ছে লিমিটিং, এটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন। তাহলে আমি কি বলছিলাম তোমাদেরকে মনে আছে, যে এই কোশ্চেনটা ইউজুয়ালি কি কোশ্চেন হয়, যে ফাইন্ড আউট দ্য লিমিটিং রিঅ্যাকশন। নরমালি এই কোশ্চেনটা হয় যে ফাইন্ড আউট দ্য লিমিটিং রিঅ্যাকশন। এবার বুঝতে পারছো যে নরমালি যে কোশ্চেনটা কেন বলে যে লিমিটিং রিঅ্যাকশন। যদি নরমালি কোশ্চেনটা করতাম তাহলে করতাম কি, যে ফাইন্ড আউট দ্য লিমিটিং রিঅ্যাকশন, তাহলে তুমি ফাইন্ড আউট করে ফেলছিলে না যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন, তাহলে Yes, তোমার sir. ওই ম্যাথটা ডান হয়ে গেছিল না, ওই ম্যাথটা কিন্তু ডান। কত মজা হয়ে যাইতো, ঠিক না? যে এই ইনফরমেশনের এগেইনস্টে আমাকে যদি শুধু বলতো যে লিমিটিং রিঅ্যাকশন বের করো, অথবা আমাকে যদি বলতো কেন আমি ডিজায়ার অ্যামাউন্ট পাই নাই, কেন, আমাকে যদি শুধু বলতো যে লিমিটিং রিঅ্যাকশনটা বের করো, আর বলতো যে কেন আমি ডিজায়ার অ্যামাউন্ট পাই নাই, তাহলে আমি লিমিটিং রিঅ্যাকশনটা বের করতাম, এন্ড আমি বলতাম যে এই জন্য ডিজায়ার অ্যামাউন্ট পাওয়া যায় নাই। কিন্তু আমাকে তো সেই কাজ করতে দেয়নি, আমাকে বলছে পার্সেন্টেজ এল বের করতে। কি ডেঞ্জারাস একটা ব্যাপার, আমাকে লিমিটিং রিঅ্যাকশন বের করছি, আমি আর কি করব, করে আমি বুঝতে পারবো যে পার্সেন্টেজ এল কত। তাহলে বুঝো, এগুলো যদি এক্সামে দেই কি অবস্থা হবে, তখন চিন্তা করে বের করতে করতে তো ততক্ষণে। আচ্ছা, তো দেখো কিভাবে চিন্তা করতে হবে, আমি তোমাদেরকে থিঙ্কিংটাকে গ্রোন আপ করার চেষ্টা করতেছি, থিঙ্কিংটাকে নার্চার করার চেষ্টা করতেছি, আর কিছু না। মানে থিঙ্কিং লেভেলটাকে এখন ইম্পর্টেন্স দাও। এটা পারা না পারা বড় কথা, যে আমি পার্সেন্টেজ এর আইডিয়াটা কি, সেই পার্সেন্টেজ এর আইডিয়াটা অনুযায়ী আমি কিভাবে এখান থেকেও পার্সেন্টেজ এল বের করে নিয়ে আসবো, আমি কি চিন্তা করবো। তাহলে যেহেতু কোশ্চেন করতে আমাকে আনসার করতে হবে, ওকে ফাইন। তো আমি কি করলাম, এট ফার্স্ট লিমিটিং রিঅ্যাকশন বের করলাম। আমি বের করলাম যে এইটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন, এইটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন। রিমেম্বার রিমেম্বার রিমেম্বার, একেবারে এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, প্রোডাক্ট ততটুকুই হবে যতটুকু লিমিটিং রিঅ্যাকশন ইউজ করে হয়। কথাটা লিখে রাখো, প্রোডাক্ট প্রোডাক্ট ততটুকুই হবে যতটুকু লিমিটিং রিঅ্যাকশন ইউজ করে হয়। অর্থাৎ লিমিটিং রিঅ্যাকশন যতটুকু প্রোডাক্ট অ্যালাউ করবে ততটুকুই প্রোডাক্ট হবে।
কারণ যেটা বেশি আছে সেটা তো বসে থাকবে, বেশিটা তো এক্সেস থাকবে, বেশিটা তো রিয়াকশন মানে মনে করো ওর সাথে রিয়াকশন করার পরে তার কিছুটা বেশি আছে, তো সে বেশিটা আমার লাভ কি? ওটা থেকে আমি প্রোডাক্ট পাবো? আমি প্রোডাক্টটা পাবো কোন কার 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 রেসপেক্টে? লিমিটিং এর রেসপেক্টে। আমি কতটুকু প্রোডাক্ট পাবো সেটা কার রেসপেক্টে? লিমিটিং এর রেসপেক্টে। কারণ লিমিটিং যখন শেষ হয়ে যাবে তারপরে কি আর আমি প্রোডাক্ট পাবো বলতো? লিমিটিং শেষ হইলে এই যদি থাকেও আমি কি প্রোডাক্ট পাবো নাকি? রিপ্লাই দাও। তাহলে আমি প্রোডাক্ট কতটুকু পাবো সেটা লিমিটিং যতটুকু দেয় আমাকে, ঠিক কিনা বলো? What happened? রিপ্লাই দাও না কেন? তাহলে এবার আসো যে আমি পার্সেন্টেজ এল তাহলে কিভাবে বার করব। তাহলে বিষয়টা এমন হইলো না যে 4 গ্রাম দিয়ে যা পাইতাম সেটা আমার ডিজায়ার, 4 গ্রাম দিয়ে যা পাওয়া যেত সেটা আমার ডিজায়ার, কিন্তু 2 গ্রাম দিয়ে আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল। কথা কি এরকম হয় কিনা বলো তো? বলো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লিমিটিং দিয়ে আমি যতটুকু পাবো সেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল, কিন্তু আমি 4 গ্রাম ম্যাগনেসিয়াম অ্যাড করছি যেটা আমার এক্সেস রয়ে গেছে, তার মানে আমি আসলে ওইটা দিয়ে যতটুকু প্রোডাক্ট আমি তো ততটুকু আশা করব। আমি কি কম আশা করবো নাকি বলো তো? আমি কি কমটা আশা করবো না বেশিটা আশা করবো? আমার এক্সপেকটেশন কোনটা থাকবে? স্যার বেশি। কেমিক্যাল নষ্ট করতে চাই আমি? কেমিক্যাল ফেলে দিতে চাই নাকি আমি? স্যার কথা বুঝো? আমি চাইবো যে আমার ইউজ করা কেমিক্যালের প্রপার ইউজ চাইবো আমি, ঠিক কিনা? তার মানে আমি 4 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়েছি আর 2 গ্রাম অক্সিজেন দিয়েছি, দেখা গেল যে 2 গ্রাম অক্সিজেন সেখানে সাফিসিয়েন্ট না, তাহলে 2 গ্রাম অক্সিজেন দিয়ে যা পাবো তো সেটা হবে কি অ্যাকচুয়াল। আর 4 গ্রাম ম্যাগনেসিয়ামের পুরাটাই যদি কাজে লাগতো, 4 গ্রাম ম্যাগনেসিয়ামের টোটালটাই যদি কাজে লাগতো, তাইলে আমি যতটা পাইতাম সেটা আমার ডিজায়ার, ঠিক কিনা বলো তো? এটা কাজে যদি এটা পুরোটা কাজে লাগতো তাইলে একটা অ্যামাউন্ট পাইতাম আমি, সেটা আমার ডিজায়ার। তাহলে আমার ডিজায়ার সবসময় বেশিটা থাকবে না? তাহলে এইটা দিয়ে আমার ডিজায়ার আর ওইটা দিয়ে আমার অ্যাকচুয়াল, তাহলে আমি এইটা দিয়ে ডিজায়ার বাইর করব, এটা দিয়ে অ্যাকচুয়াল বাইর করব। কিন্তু আমি এই ডিসিশনে আসছি, এইটা না করে আসতে পারতাম বলতো? এই ডিসিশনটা কি এটা না করে ডিসিশনে আসতে পারতাম আমি যে কারটা দিয়ে অ্যাকচুয়াল কারটা দিয়ে ডিজায়ার? বলো তো আমি এই ডিসিশনে আসতাম কি করে যদি এইটা না করতাম? আন্ডারস্টুড? তার মানে আমরা রেগুলার যেটা করি লিমিটিং রিঅ্যাকশন বের করি, এন্ড লিমিটিং রিঅ্যাকশন বের করছি কেন? কারণ আমি লিমিটিং রিঅ্যাকশন বের করে ডিসিশন আসতে পারি যে অ্যাকচুয়ালি আমি কতটুকু প্রোডাক্ট পাবো, আর যেটা থেকে যাবে সেটা দিয়ে আমি আমার ডিজায়ার প্রোডাক্ট বের করতে পারবো। তাইলে ওই দুইটার মধ্যে আমি দেখবো যে ডিজায়ার আর অ্যাকচুয়াল পার্সেন্টেজ এল্ড বার করতে কি জানা লাগে? ডিজায়ার অ্যাকচুয়াল না? অন্য সময় দেখছো ডিজায়ার দেওয়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখন ডিজায়ার দেওয়া নাই। ওকে, আচ্ছা, তো এর পরের পার্টটা কি? এখন তুমি কি বলতেছো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম প্রডিউসেস 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম হইলে কতটুকু প্রডিউস করে? 80/48। তাহলে 4 গ্রাম ম্যাগনেসিয়াম হলে কতটুকু প্রডিউস হবে? 80 × 4/48, 80 × 4/48, 80 × 4/48,
তাহলে পরে 6.66 গ্রাম। এটা কি? এটা আমার ডিজায়ার। এটা কি? এটা আমাদের ডিজায়ারটা, তাই না? এটা আমাদের ডিজায়ারটা। এগেইন 32 গ্রাম অক্সিজেন প্রডিউসেস 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। 1 গ্রাম অক্সিজেন হইলে কতটুকু প্রডিউস হবে? 80/32 গ্রাম। তাহলে অক্সিজেন আমি দিচ্ছি তোমার কতটুকু? ওই 2.66 এর এখন আর কাজ নাই, জানো? ওই 2.66 এর এখন কোনো কাজ নাই, কারণ ওইটা দিয়ে আমি তো বুঝতে পারছি যে কোনটা লিমিটিং রিঅ্যাকশন, কিন্তু আমার কাছে তো আছে 2 গ্রাম। 2.66 গ্রামকে আমাকে দিচ্ছে নাকি তারা? দেয় নাই তো। 80 into 2/32, 80 into 2/32, তাহলে 80 into 2/32, that is 5, that is 5 গ্রাম। এবার দেখো তো সবাই বুঝছো কিনা? আমার ডিজায়ার কত? 6.66, কিন্তু প্র্যাকটিক্যালি আমি পাইতেছি কত? 5 গ্রাম, তাই না? তাহলে এখন কি বলা যাবে? পার্সেন্টেজ এল ইজ ইকুয়াল টু, এই যে পার্সেন্টেজ এল ইজ ইকুয়াল টু কত? আমার ডিজায়ার কত? 6.66, আমি পেয়েছি কত? 5। তাহলে সেটা 100 এ কত? 500/6.66, 500/6.66, 75%, the great result। কে বুঝতে পারো নাই? দেখো কি দিয়ে কি বের করলাম, মানে কনসেপ্টটাকে কিভাবে তোমার ইয়ে করানো হলো, ইউটিলাইজ করলাম। পার্সেন্টেজ এল্ড এর আইডিয়াটা যেটা ফার্স্টে করলাম সেটা তো বইয়ের মধ্যেই আছে। ওকে, সো এরপর টপিক বলেছিলাম নেচার অফ মিক্স সলিউশন ডিসকাস করব। এরপর বললাম কি যে নেচার অফ মিক্স সলিউশনটা ডিসকাস করব। নেচার অফ মিক্স সলিউশনটাকে এখন ডিসকাস করব। ওকে, সো নেচার অফ মিক্স সলিউশন এর মিনিং কি? ফলো করো। there are two solutions given, there are two solution given, for example যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটা সলিউশন। একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, অন্যটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ডেফিনেটলি এই সলিউশনটা কি? বেসিক। ডেফিনেটলি এই সলিউশনটা বেসিক, আর এই সলিউশনটা কি হবে? অ্যাসিডিক। এই সলিউশনটা বেসিক আর এই সলিউশনটা হচ্ছে অ্যাসিডিক। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা বেসিক সলিউশন কেন? বিকজ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এটা অ্যাসিডিক কেন? বিকজ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, on the other hand এটা যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন হয়, on the other hand এটা যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন হয়, তাহলে তোমরা কি বলো বা বলা উচিত জানো? যে এটা নিউট্রাল। এটা কি? নিউট্রাল। তাহলে সলিউশনের নেচার হাউ মেনি টাইপ? সলিউশনের নেচার হাউ মেনি টাইপ? 3 টাইপ: অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল। অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল। অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল। তাহলে সলিউশন হাউ মেনি টাইপ? নেচার 3 টাইপ: অ্যাসিডিক, বেসিক এন্ড নিউট্রাল। যদি বেসিক সাবস্টেন্স থাকে তাহলে বেসিক, যদি অ্যাসিডিক সাবস্টেন্স থাকে অ্যাসিডিক, আর যদি কোনো নিউট্রাল সাবস্টেন্স থাকে তাহলে এটা নিউট্রাল। রাইট ইউ আর? ওকে, তো ফলো করি আমরা।
সোডিয়াম ক্লোরাইড যখন তুমি ডিজলভ করছো, কিসে ডিজলভ করছো? ওয়াটারে না? কিসে ডিজলভ করছো? ওয়াটারে তো। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার এটার মধ্যে, ঠিক কিনা বলো তো? তাহলে নিউট্রাল সলিউশনে কি আছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। নিউট্রাল সলিউশনে কি আছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, রাইট? তার মানে যদি কোনো সলিউশনে সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার থাকে তাহলে সেটা নিউট্রাল সলিউশন, কারেক্ট? আচ্ছা, এখন দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করো, কি করো? মিক্স করো, মিক্স, অর্থাৎ এই দুইটা সলিউশনকে যদি মিক্স করো তাহলেই কিন্তু সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার প্রডিউস হয়। তাইলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার প্রডিউস হয়। তো ডু ইউ নো এটা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন? You know that this reaction is called neutralization reaction. Acid-base reaction is known as neutralization reaction. Acid-base reaction is known as neutralization reaction. Right, you are? তাহলে বুঝতে পারলা যে সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার যে সলিউশনে থাকে লিড টাইম সেটা নিউট্রাল। তাহলে অ্যাসিড বেস মিক্স করলে কেন সলিউশনটা নিউট্রাল? কারণ তখন যে সল্ট ওয়াটার প্রডিউস করে সেই সলিউশনটা নতুন করে আরেকটা সলিউশনের ক্যাটাগরিতে চলে যায়, আরেকটা ডিফারেন্ট টাইপ অফ সলিউশন হয়ে যায় তখন সেটা, আর সেটা হচ্ছে নিউট্রাল টাইপ অফ সলিউশন, কারেক্ট? তাহলে পরে ওয়াটারে সোডিয়ামকে ডিজলভ করলে যেমন নিউট্রাল হইতে পারে, তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়ামের সাথে মিক্স করো তাহলেও কি হইতে পারে? সেটা নিউট্রাল হইতে পারে, ঠিক কিনা বলো তো? তাহলে এই দুইটা সলিউশনকে মিক্স করলে কি হইতে পারে? নিউট্রাল হইতে পারে। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এইটা দুইটা মিক্স করলে কি নিউট্রাল হবে কিনা সেটা কন্ডিশনাল। নিউট্রাল হইতেও পারে, নিউট্রাল নাও হইতে পারে। কিভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করলা, এটা নিউট্রাল হইতেও পারে, নিউট্রাল নাও হইতে পারে। কেন? কারণ মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা 50 মিলিলিটার নিলা, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এর থেকে 20 মিলিলিটার নিলা, কথার কথা। এটা 50 মিলিলিটার নিলা, এটা 20 ml অ্যাড করলা। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি মনে করো কত মোলার? 1 মোলার। এই সলিউশনের মোলারিটিও কত মোলার? 1 মোলার। এটাও 1 মোলার, এটাও 1 মোলার, কিন্তু এইটা 50 ml আর এইটা 20 ml অ্যাড করছো। আমাকে কি কেউ বলতে পারবা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 ml কে নিউট্রাল করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত ml এর দরকার ছিল? বলো তো, টেল মি। যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মিলিলিটার দরকার ছিল নিউট্রাল হওয়ার জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিডের 50 ml এর দরকার ছিল, ঠিক কিনা বলো তো? রিপ্লাই দিচ্ছ না কেন? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু 1 মোলার, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেও 1 মোলার, তাহলে এদিক থেকে তো দুইজনের পাওয়ার সমান। তাহলে এর যদি 50 মিলিলিটার হয়, এরও লাগবে কতটুকু? 50 মিলিলিটার নিউট্রাল করার জন্য। কেন? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও 1 মোল রিঅ্যাকশন করে। তাহলে এইটার 50 ml কে নিউট্রাল করতে ওর 50 ml লাগবে, কিন্তু আমি কি 50 ml অ্যাড করছি? আমি তো করেছি 20 ml। তাহলে বিষয়টা এমন দাঁড়াবে না যে এর 20 ml এর 20 ml কে নিউট্রালাইজ করতে পারবে, তারপরে যে আরো 30 থাকবে এটাকে নিউট্রালাইজ করতে পারবে না, এমন না ব্যাপারটা? তার মানে এটা হলো কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোটা নিউট্রালাইজ হবে না, টোটালটাই নিউট্রালাইজ হবে না, কিছু থেকে যাবে। তাহলে এই দুইটা সলিউশনকে মিক্স করব, তারপরেও কিছু সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে না, থেকে যাবে। এখন কোন সলিউশনে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায় তাহলে ওই সলিউশনটা কি হয়ে যাবে? বেসিক হয়ে যাবে না? সলিউশনটা কি হয়ে যাবে? বেসিক। অন দ্য আদার হ্যান্ড, এইটার যদি তুমি 20 ml এর সাথে ওইটার থেকে 50 ml অ্যাড করো তাহলে ঠিক অপোজিটটাই হয়ে যাবে, যে সলিউশনটা কি হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি নিয়ে ডিসকাস করতেছি? নেচার অফ মিক্স সলিউশন। তার মানে হচ্ছে আমরা ডিটারমিন করব whether the mixed solution acidic, basic নাকি নিউট্রাল, whether the mixed solution acidic, basic নাকি নিউট্রাল, রাইট? আমরা সেটাই ডিটারমিন করব।
এক্সাম্পল সি, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার 50 মিলিলিটার 0.1 মোলার, এটার 50 মিলিলিটার 0.1 মোলার, আর এই দিকটায় আছে হচ্ছে 20 মিলিলিটার 0.5 মোলার। ফলো করো, হ্যাঁ? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দিছে কতটুকু? 50 মিলিলিটার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিছে 20 মিলিলিটার। এইটার দিছে 0.1 মোলার, এইটারও দিছে 0.5 মোলার। তাহলে আমি যখন বুঝালাম তখন যেমন বলতে পারছি যে এর 50 মিলিলিটার, এর 20 মিলিলিটার, তাহলে এই 20 মিলিলিটার এর 20 মিলিলিটারের সাথে রিঅ্যাকশন করবে, এর 30 মিলিলিটার থাকবে। এই কথাটা এখন বলা যাবে না। কেউ কি বলতে পারবা যে এখন ওই কথা কেন বলা যাবে না? কারো চোখে পড়ছে এমন একটা ব্যাপার? বলতো, কেউ কি বলতে পারবা যে এখন কেন আমি ওই কথা বলতে পারবো না যে এর 20 ml এর সাথে ওর 20 ml রিঅ্যাকশন করবে? এখন এটা বলা যাবে না। কেউ বলতে পারবা কেন বলা যাবে না? কারো কিছু মনে হচ্ছে যে কেন এই কথা এখন আর বলা যাবে না? আপনি, আমি যে কথাটা তখন বললাম যে এর 20 ml এর সাথে 20 ml রিঅ্যাকশন করবে, তাহলে 30 থাকবে, এই কথা এখন বলা যাচ্ছে না। কেন বলতে পারবা? কেন এখন বলতে পারবো না? কেন বলো? থামতে রাবিয়া, তো এখন বলতে পারবো না কেন ওই কথা? বলতে পারবা যে এখন কেন এই কথা বলতে পারবো না যে এই 20 ml এই 20 ml এর সাথে রিঅ্যাকশন করবে? এখন সেটা বলা যাবে না, আমি বললাম। কেন যাবে না বলতে পারবা? নো স্যার। আরে বাবা, বলতে পারবে না কেন? এখন তো এটা 0.1, এটা 0.5। মনে আছে তখনকার সময় লেফটে যে ছিল সেও 1 মোলার, রাইটে যে ছিল তাকেও 1 মোলার দিছিলাম, মনে আছে? জি স্যার। একদম মানে মাইন্ড কত অ্যালার্ট রাখতে হয়, কত অ্যালার্ট রাখতে হয়, চিন্তা করছো কত দিকে চোখ রাখতে হয়। তখন যখন আমি বুঝাচ্ছিলাম তখন দুই দিকেই ছিল 1 মোলার 1 মোলার, তাই ওই কথা বলা যায়। কিন্তু এখন তো এটা 0.1, এটা 0.5, এখন আর এই কথা বলা যাবে না। আমি সেটাই বুঝতে চাইতেছি যে তোমাদের কাছে আমি যখন জিজ্ঞাসা করলাম যে এর 20 ml এর 20 ml এর সাথে রিঅ্যাকশন করবে, এই কথা এখন বলা যাবে না, বিকজ তুমি জানো না যে এটা হবে, কারণ দুজনের একটা মোলারিটি 1 আর একটা 0.5। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার যে কেন বলা যাচ্ছে না? তাহলে পরে এই দুইটা সলিউশনকে মিক্স করলে ন্যাচারাল সলিউশন কি হবে আমাকে সেটা ডিটারমিন করতে হবে। আমি দেখে বলে দিতে পারতেছি না, ঠিক না? আমি দেখে বলে দিতে পারতেছি না এখন আর। আমাকে করতে হবে এখন। সেটা কেমনে করবো? এটাই ফলো করো। অ্যাকচুয়ালি আমরা কি করব, কিভাবে আমরা এই কাজটা করি প্লিজ দেখো। ফার্স্টে কি করবা? রিঅ্যাকশন করবা। ফার্স্টে রিঅ্যাকশন করবা, নাম্বার 1। নাম্বার 2, এইটার 40 গ্রাম মলিকুলার মাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস 40, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের হলো 36.5। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে 40 গ্রাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের হলো 36.5 গ্রাম। রিঅ্যাকশন করে নাও তুমি কি করবা? সলিউশন বি। নাও তুমি কি করবা? সলিউশন এ এর ডব্লিউ বের করবা। সলিউশন এ তে ডব্লিউ ক্যালকুলেট করবা। আর ডব্লিউ কিভাবে ক্যালকুলেট করে? এস এসভিএম বাই 30 বাই 1000। ডব্লিউ কি করে ক্যালকুলেট করে? এসভিএম বাই 1000। ডব্লিউ ইজ ইকুয়াল টু এসভিএম বাই 1000। যেখানে এস এর ভ্যালু কত? 0.1, ভি এর ভ্যালু কত? 50, এম এর ভ্যালু কত? এই যে 40,
বাই 1000, এটা আসবে হচ্ছে 2200, 0.2 গ্রাম। আসছে কত? 0.2 গ্রাম। এটা সলিউশন এ তে। আবার সলিউশন বি তে একই কাজ করবা, সলিউশন বি এর ডব্লিউ বের করবা, এটা একই ফর্মুলা, এস জি এম বাই 1000। তখন এস কত? 0.5, ভি কত তখন? 20, এম কত? 36.5। এই যে 36.5 ফর্মুলার 100, 1000, এখন কত হবে? 0.5 into 20 into 36.5 is equal divide হচ্ছে 1000, তাহলে আসছে 0.365, 0.365, 0.365 এত গ্রাম, এত গ্রাম। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট কত? 0.2 গ্রাম। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট কত? 0.365 গ্রাম, 0.365 গ্রাম, 0.365 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এটা বের করতে পারলাম আমরা। এইটা বের করার কারণ কি? এটা কেন করলাম? বিকজ এখন আমি একটা কথা বলবো। কি বলবো? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড react with 36.5 হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ 40 গ্রাম রিঅ্যাকশন করে 36.5 গ্রামের সাথে। তাহলে 1 গ্রাম রিঅ্যাকশন করবে কত সাথে? 36.5 বাই 40, আসছে কতটুকু? 0.2 গ্রাম। তাহলে 0.2 গ্রাম রিঅ্যাকশন করবে কত সাথে? 36.2 বাই 40, কত আসে দেখি? 36.5 কত? 40 আসছে 0.1825, 0.1825, 0.1825, 0.1825। এই ফলো করো তো, এইটার দিশ কত? 0.2, এর দিশ কতটুকু? 0.2, ইউজ হয়েছে কতটুকু? 0.2। এইটার দিছিলাম কত? 0.365, কিন্তু ইউজ হয়েছে কত? 0.1825। এই বুঝো, কিন্তু এইটা আছে কত টাকা? 0.2, ইউজ হয়েছে 0.2, কিন্তু এটার 0.1825। এই যত ইউজ হয় নাই সেইটুক কি লেস পাবার না? সেইটুক কি লেস পাবার না? অর্থাৎ তুমি কি জানতে চাও? এই দুইটা সলিউশন কি মিক্স করলে কি অ্যাসিডিক হবে না বেসিক হবে? এই দুইটা সলিউশন কি মিক্স করলে কি অ্যাসিডিক হবে না বেসিক হবে? তাহলে তুমি আসলে জানতে চাইতেছো যে এই দুইটাকে মিক্স করলে কোনটা লেস কভার হবে, কোনটা এক্সেস থাকবে, কোনটা থেকে যাবে, অ্যাসিড থাকবে না বেস থাকবে। তাহলে আমি বলে দিতে পারবো যে এটা অ্যাসিডিক না বেসিক। এখন যখন তুমি জানতে পারলা যে অ্যাসিড বেশি আছে, অ্যাসিড এতটুকু বেশি আছে, এতটুকু লেস কভার, তাহলে তোমার ডিসিশন কি? তোমার ডিসিশন কি তাহলে লাস্ট অফ অল? তাহলে তোমার ডিসিশন হবে না যে মিক্স সলিউশন অ্যাসিডিক। এই যে ডাজ দা মিক্স সলিউশন ইজ অ্যাসিডিক, এই ডিসিশনটা আসতে পারবে না তখন? তোমার কাছে এই ডিসিশনটাই চাইছি আমরা, আর এই ডিসিশনে আসতে পারতা না দিস ওয়েতে।